আজকে রাসলীলাতে তার প্রমাণ। ধনী গরিব নয়, সবাই এক হয়ে গেলেন। সব ঋতু এক হয়ে সব ঋতুর ফুল ফুটে আছে। দেখলেন, এটাকে বলে সর্বসমন্বয়। রাসে আনন্দ হবে না, কীর্তনে আনন্দ হবে না, যদি আমরা সবাই এক না হই। এই যে আমরা দেখছেন, এই যে আমার দোহার পত্র গাইয়ে বাজিয়ে, এদের মন যদি পরিষ্কার না হয়, সরল না হয়, শত চেষ্টা করে আমাদের মধ্যে প্রেম আমরা আনতে পারবো না, আসবে না। সবার এক হতে হবে, সবার এক হতে হবে। এছাড়া আমার প্রকৃত কীর্তন হবে না, গুজামিল দিয়ে হবে। কিন্তু প্রকৃত কীর্তন করতে হলে সবার ছাড় দিতে হবে, সবাই এক হয়ে যেতে হবে। ওই রকম সর্বত্র দ্বন্দ্ব, যেখানে কোনো আনন্দই নেই সেখানে ফুলগুলো ফুটে আছে। কালাকাল নাই কৃষ্ণ সেবায়। এই যে আমার ছেলে মেয়েরা রাত জেগে বসে আছে, এটাই উপযুক্ত সময়। ওদেরকে এভাবে উদ্বুদ্ধ করতে হবে। আজ না কাল এরকম বলি আমরা, এই ছেলে এই মেয়ে এত অল্প বয়সে হরিনাম শোনার সময় হয় নাই, বুড়া হবে, বুড়ি হবে, নাতিপুতি হবে, তারপরে এটা মিথ্যা, এটা ভুল। ভজনে কোনো কাল নাই মা, কালা কাল নাই কৃষ্ণ সেবা, কালা কালা নাই কৃষ্ণ সেবা, কালা কালা নাই কৃষ্ণ সেবা, কালা কাল নাই কৃষ্ণ সেবা। তাই তো রয় না কুসুম কাল প্রতীক্ষায়, কালা কাল নাই কৃষ্ণ সেবায়। তাই তো রয় না কুসুম কাল প্রতীক্ষায়, কালা কাল নাই কৃষ্ণ সেবা। তাই তো রয় না কুসুম কাল প্রতীক্ষায়, কালা কাল নাই কৃষ্ণ সেবা। রয় না কুসুম কাল কৃষ্ণ সেবা, রয় না কুসুম কাল প্রতীক্ষায়, রয় না কুসুম কাল প্রতীক্ষায়, কাল নাই কৃষ্ণ সেবা। নিমাই পণ্ডিত মহাপ্রভু, এই যে মহাপ্রভু, বয়স তার 24 বছর, তখন গেল ভারতী গোসাইয়ের কাছে, ডোর কৌপিন দাও ভারতী গোসাই, আমি বিষয় ছেড়ে সন্ন্যাসী হবে, বৈরাগী হব। ভারতী গোসাই বললেন না, 50 বছর পার না হলে তো সন্ন্যাস নেওয়া যাবে না, তোমার মাত্র 24 বছর, ঘরে যাও, সংসার করো, তারপরে 50-এর পরে। শাস্ত্রের বিধান নাই, আমি তোমাকে সন্ন্যাস দিতে পারবো না। নিমাই বললেন, গুরুদেব 50-এর মধ্যেই যদি মরে যাই, আমার ভাগ্যে কি সাধু সঙ্গ হবে না, আমার ভাগ্যে কি কৃষ্ণ সেবা হবে না? এই যে অনুরাগ, এই অনুরাগের কথা যখন বললেন, ভারতী গোসাই বললেন, নিমাই রে, পারলাম না তোর সাথে, তোর পণ্ডিতদের কাছে আমি হেরে গেলাম, আমি এই বিধি বিধান আর আমি পারলাম না, আয় আমি তোমাকে সন্ন্যাস দেব। নিমাইয়ের সন্ন্যাস দিয়া ভারতী কাঁদিল, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিমাইয়ের দিল। নিমাই যাও, আজ থেকে অচেতন জীবকে চেতন করো হরিনাম আর প্রেম দিয়ে। জানিয়ে দিল মহাপ্রভু, ভজনে কোনো কাল নেই, এখন থেকেই ভজন করে এগিয়ে যেতে হবে। এই যে আপনারা ভজন করে এগিয়ে যাচ্ছেন, শীতের রাত্রে আপনারা সবাই বসে আছেন গ্রামবাসী, এটাই তো ভজন। মহাপ্রভু সাক্ষাৎ আছেন, এটা দেখেন, তিনি সব দেখতে পান যে আমার ভক্তেরা এই এখানে বসে আছেন, আর উনি উপর থেকে কৃপা বর্ষণ করছেন আপনাদের পর। ভজন যারা করে, ভগবান বলে আমি তার হয়ে যাই। আর ফুলগুলো বনের মধ্যে ফুটে আছে, আর আক্ষেপ করে বলছে, কত আশা করে ফুটলাম, আমাদের এমন বান্ধব
কে হইবে আমাদের এমন বান্ধব কে হইবে আমাদের এমন বান্ধব কে হইবে আমাদের এমন বান্ধব কে হইবে আমাদের গোবিন্দ সেবা লাগাইলে এমন বান্ধব কেহ আমাদের গোবিন্দ সেবা সেবায় লাগাইবে আমাদের এমন বান্ধব কে হইবে আমাদের গোবিন্দ সেবা হরে লাগাইবে আমাদের এমন বান্ধব কেবা হইবে আমাদের গোবিন্দ সেবা লাগাইলে আমাদের এমন বান্ধব কে হইবে আমাদের গোবিন্দ সেবা গোবিন্দ সেবা আরে লাগাইবে এমন বন্ধ কেবা হবে এই তো ফুলের বান্ধব হলো বাতাস মন্দ মন্দ বাতাস ফুলের বান্ধব হলো ফুলের গন্ধ সুবাস ছড়িয়ে দিল ফুলের জন্ম ধন্য হলো মা এবার আমার বান্ধব কে হবেন আমার বান্ধব আপনার আমার বান্ধব সাধুগুরু বৈষ্ণব আপনার আমার বান্ধব আমাকে কৃপা করে ডেকে এনেছেন বলেই আজ আপনাদের মতো ভক্তের সঙ্গ পেয়েছি হ্যাঁ এই যে আপনাদের যে ভালোবাসা হ্যাঁ এই যে আমি আসে আমি পরিমলদাকে বলছিলাম যে দাদা একটু ঘুরিয়ে দাও হ্যাঁ প্রতিবারই তো গাই দাদা বললেন না রে দাদা তোমাকে আমরা অন্যভাবে ভালোবাসি দাদা তুমি এভাবে বলো না তোমাকে যেভাবে ভালোবাসি এটা আর কারো প্রতি সেই ভালোবাসাটা প্রদর্শন হয় না এইগুলো বলো না হ্যাঁ আমার কেউ মেনে নেবে না আমার মায়েরা আমার মেয়েরা কেউ মেনে নেবে না তুমিই করো এই যে তুমি বান্ধব আমার আপনারা গ্রামবাসী আমার বান্ধব আমাকে গোবিন্দ ভজনের সুযোগ করে দিয়ে এই বান্ধবদের কাছে এই নিবেদন জানাই এই জন্মের বান্ধব হয়েছ আমি জানি না আমার কর্মফলে আমি কোথায় চলে যাব যেখানেই যাই এমনি জন্মে জন্মে আমার বান্ধব এমনি করে জন্মে জন্মে জন্মে
ধুয়ে যান ভেড়া ওরে জন্মে এ জন্মে প্রতি জন্মে প্রতি জন্মে জন্মে হবে যেন আমার যেন এই সঙ্গ এই সঙ্গ পাইরে ওরা শুধু আমি আমার যেন ভক্ত সঙ্গ সঙ্গ পাইরে শুধু জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ভক্ত সঙ্গ করতে পারি যেন ভক্ত সঙ্গ করতে পারি ভক্ত সঙ্গ করতে পারি আমার যেন এই সঙ্গ তোরাদি ওই ছন ভাতি তোরাতি ওই ছনভাতি তোরাতি ওই ছনভাতি তোরাতি ওই ছন ভাত ওরে শ্যাম মোহন মদন মাতি আর শ্যাম মোহন মদন ভাতি ওয়া শ্যাম মোহন মদন ভাতি রে ওয়া শ্যাম মোহন মদন মাতি ওরে মুরলী গান পঞ্চমত মনে মুরলী গান পঞ্চমত মুরলী গান পঞ্চমত মুরলী গান পঞ্চমত মোহন বাঁশি বাজাইল মুরলী গান পঞ্চমত মোহন বাঁশি বাজাইল মুরলী গান বাঁশি বাজাইল মুরলী গান পঞ্চমত বাঁশি বাজাইল জয় রাধে রাধে বলে বাজাইল রাধে বলে বাজাইল রাধে বলে বাঁশি
বাজালেন আমার বামাতৃষা মনোহরম কলৌজগম। আকর্ষণী বাঁশি বাজালেন যখনই এই তো বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। বাঁশি বেজেছে আকর্ষণী বাঁশি। জয় জয় রাধে 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 রাধে। পুরি করা বাঁশি। বাঁশির ধ্বনি হলো, এটাই বৃন্দাবন, এখানেই বাঁশি বেজেছে। শুনল কারা? শোনত গোপী প্রেম রবি, শোনত গোপী প্রেম রবি, শোনত গোপী প্রেম রবি, মনহি মনহি আপনা সবিরে, মনহি মনহি আপনা সবিরে, মনহি মনহি আপনা সবিরে, মনহি মনহি আপনা সবিরে। বাঁশি যাহাই বলতো হাই চলো তো, বাঁশি যাহাই বলতো তাই চলতো, বাঁশি যাহা বলতো তাহাই চলতো, যাহাই বলতো তাই চলতো। ব্রজগোপী চলিল রে, ব্রজগোপী চলিল 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 স্বামীর বাঁশি বাজে, বাঁশি যাহাই বলতো তাহাই চলতো, বাঁশি যাহাই বলতো তাহাই, বাঁশি যাহাই বলতো তাহাই চলতো, বাঁশি যাহাই বলতো তাহাই চলতো। মুরলি কপাল লোলনি রে, মুরলি কপাল লোলনি রে, মুরলি কপাল লোলনি রে। কবিরা চললেন, যেদিকে বাঁশি বাজে সেদিকে চললেন, সেদিকেই চলল, কোনো বাধা মানছে না।
হ্যাঁ, কি হলো বাঁশির ধ্বনি শুনে? বিছড়ি গেহ নিজক দেহ, তারা দেহ গেহ সব ভুলে যে গেল, 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 বেশভূষার কথা ভুলে যে গেল, বেশভূষার কথা ভুলে যে গেল, যখন শ্যামে বাঁশি শুনিল বেশভূষার কথা ভুলে গেল, ওরে যখন শ্যামের বাঁশি শুনল বেশভূষার কথা ভুলে গেল, ওরে যখন শ্যামের বাঁশি শুনিল বেশভূষার কথা ভুলে যে গেল, ওই যখন শ্যামের বাঁশি শুনিল অমনি হা কৃষ্ণ বলে প্রাণ গাইল, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিল, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিল, বেশভূষার কথা ভুলে গেল। বাঁশি বেজেছে, গোপীদের কি হলো? গোপীদের মধ্যে একজন গোপী প্রধানা গোপী শ্রীমতী রাধারানী। বাঁশি যখন শুনলো, রাধার কি হলো? আপনা বাসরে রাধা, না মানিছে কারো বাধা, অন্য মনে সাজে সীমন্তিনী। সাজছিল রাধা। বাঁশি যখন বাজলো, কি সাজলো জানেন? হাতের বালা পায়ে দিল, হাতের বালা পায়ে দিল, ওরে হাতের বালা পায়ে দিল, ওই হাতের বালা পায়ে দিল, পায়ের নপুর হাতে পড়ল, কোটির কিনকিনি গলায় দিল, গলার মালা কোটিতে পড়ল, নাকের বেসর কানে দিল, কানের কুণ্ডল মাথায় পড়ল, চোখের কাজল অধরে দিল। এই মেয়েরা একটু শোন না মা, দেখ রাধারানী বাঁশির ধ্বনি শুনে কি করলো। হাতের বালা কি পায়ে দিয়ে এসেছিস? পায়ের নপুর কি হাতে পরা যায়? তো হ্যাঁ, এখন চোখের কাজল কি ঠোঁটে দেওয়া যায়? দিলে কি হবে বল? পাগলিনী হবে। হ্যালো, পাগলিনীর মতো হয়েছে রাধারানী। ওই বাঁশিতে মনটা চুরি করে নিয়ে গেছে। কিন্তু সাজলেও কোথায় গেল সাজ? এক কানে কুণ্ডল আর এক কানে নাই, এক চোখে কাজল আছে আর এক চোখে নাই। দেখেন চুলের কবরী খুলে গেছে, পরনের কাপড় ভালো করে পরতেও পারছে না, বাঁশির ধ্বনিতে কাপড় ধরেই দৌড়চ্ছে, কোলের ছেলেকে ফেলে দিয়ে দৌড়চ্ছে, উনুনে রান্না ফেলে দিয়ে চলছে। কিন্তু একটা বাধা এলো, নিজের স্বামী বাধা দিল। কোথায় যাও? স্বামী যখন বাধা দিল, এবার কি বলবে? ওরে পতি বাধা দিও না। কোথায় যাই শুনতে পাও না তুমি? কোথায় যাই তুমি শুনতে পাও না? হ্যাঁ, প্রাণের বান্ধব আমার, ওরে ডাকি ওরে ডাকি দেছে গো, ওই সোনা প্রাণে প্রাণের বান্ধব ডাকি ওরে ডাকিতেছে ও
প্রাণের বন্ধু বাবা ডাকি ডাকিতেছে শোন প্রাণে বন্ধনের বন্ধ বাবা ডাকি ডাকিতেছে গো হারে আমি আরে তো ঘরে আরে তো ঘরে রইতে আমি রইতে রইতে নারী ওই শোনো বান্ধব আমায় আমায় ডাকি ওরে ডাকিতেছে আরে আমি আর তো ঘরে আমি আর তো ঘরে ওই শোনো ওই শোনা প্রাণে প্রাণের বন্ধ ডাকি ডাকিতেছে ও ও ও আরে আমি আর তো ঘরে জয় জয় রাধারানীর জয় হোক রাধে আমি আর তো ঘরে রইতে
যাইতেছে গো ভগবতী আমায় যেতে দাও, আমি যাই, আমাকে বাধা দিও না পতি। আমি গিয়ে আমি তোমার গতি করে আসবো ওই পরম পতির কাছে যাই। আমি তোমার গতি করে আসবো পরম পতি, আমি তোমার গতি করে আসবো পরমপতির কাছে আমি তোমার গতি করে আসবো পরমপতির কাছে যাইয়া প্রাণের প্রাণের বান্ধব বান্ধব আমার ডাকি ওরে ডাকিতেছে পতি বললেন না, যেতে দেব না, কঠোর বাধা, কঠোর বাধা। এবার গোপী বললেন যেতে দেবে না, তোমার বাধা আমি আজকে মানবো না গো পতি। পরম পতির ডাক আমি শুনতে পেয়েছি, আজকে আমি যাবই, কোনো বাধা মানবো না। তবে হ্যাঁ, যেতে তুমি দেবে না তার কারণ আমি বুঝতে পেরেছি। এই দেহটা তোমার ভোগের সামগ্রী মনে করেছ, অনিত্য দেহকে নিত্য মনে করছো। দেহের থেকে প্রাণ চলে গেলে কেউ আদর করবে না। এত ভালোবাসা মৃত্যু হয়ে গেলে কবর ছড়া দিয়ে পবিত্র হয়। হায় রে ভালোবাসা রে, এই ভালোবাসার জন্য সর্বস্ব শেষ করে ফেললাম। হ্যাঁ, কিন্তু এই অনিত্য সংসার কেউ কারো নয়। ভাই বলো, বন্ধুরে বলো, কেউ তো কারো নয়। 3 2 4 দেখাশোনা পথের পরিচয়। হ্যাঁ, যাকে কারে বলো আপন আপন, কাল লাগি কেন্দ্রে মরো মন, সময় থাকতে তার নামটি করো সাধন। ওরে মন, এসেছো বাণিজ্য লাভে, হ্যাঁ, লাভ না তোমার আসল যাবে। সাধু সঙ্গ কখন হবে তোমার? এই বলি রে মন, একবার প্রাণ খুলে বল হরি বল, যাবি বৃন্দাবন। ও বৃন্দাবন সাধু সেবা কৃষ্ণ সেবা রে মন করো এই তো তাই রইল তোমার দেহ, আমি চললাম। মনের উপর তো তোমার কোনো অধিকার নেই পতি, দেহ রইল, ভোগ করো, আমি চললাম। সঙ্গে সঙ্গে গোপী দেহটাকে ত্যাগ করে মনটাকে নিয়ে চললাম। দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল। মন চলিল, ওরে কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল, ওরে কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল, কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল। কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল। কতই গেলি সখিনী মেলি, কত বেল সখিনী ওই কতই গেলি সখিনী মেলি, কেহ কাউকে কত না হেরে, আর কেউ তো কাউকে কত না বেরিয়ে কেহ কাউকে কত না হেরে। ওই ছেড়ে ওই যে মিলিল গোকুলানন্দ, ওরে ওই যে মিলিল গোকুলানন্দ, ওরে গোবিন্দ দাস, ওরে গোবিন্দ দাস নয়নে রে, কবিরা চলে গেল, সব বাধা অতিক্রম করে গেল। এবার আমরাও যাব, কি নিয়ে যাব? গোপীরা তো চলে গেল, কি নিয়ে গেল গোপীরা? হ্যাঁ,
না, গোপীরা কি নিয়ে গেল আমরাও তাই যাব, কিন্তু আমরা আমাদের এই যে দেহটা আমরা নিতে পারবো না। এটা হলো 17তম গুণের দেহ, ত্রিগুণাত্মিকা মায়ার দেহ। এটা নিয়ে যেতে পারবো না। যেতে হলে কি নিয়ে যেতে হবে আমাদের? এই মেয়ে, এদিক ঘর, কি নিয়ে যাব বল? আমরা গোবিন্দের কাছে যাবো, কি নিয়ে যাব? যার যার মনকে নিয়ে সবাই চলো, মনকে নিয়ে সবাই চলো, মনকে নিয়ে সবাই চলো, মনকে নিয়ে সবাই চলো। কৃষ্ণ কৃপা কর বলে মনকে নিয়ে সবাই, কৃষ্ণ কৃপা কর বলে মনকে নিয়ে সবাই চলো, কৃষ্ণ কৃপা কর বলে মনন হর হরি বলো, কৃষ্ণ কৃপা কর বলে, ও হে কৃষ্ণ কৃপা কর বলে সবাই চলো। গোবিন্দ দাস রায়ণী। এই দেখেন সবাই চলে গেল, গোবিন্দের চরণে গেল। এবার পরীক্ষা, তোমরা কেন বা এলে? হরে কেন গায়ে, তোমরা কেন গায়ে, কেন গায়ে, গভীর নেশায় নিবিড় বনে কেন বা এলে? হরে গভীর নেশায় নিবিড় বনে কেন গায়ে, ওরে গভীর নেশায় নিবিড় বনে কেন গায়ে, হরে গভীর নেশায় নিবিড় বনে কেন গায়ে। ডেকে এনে বলে কেন এলে? কি বলেন? অপমান হলো না? গোপীদেরকে অপমান করলো না? ডেকে এনে বলে কেন এলে? মুখটা কালো হয়ে গেল গোপীদের। এ বলে কি যে আমরা কেন এলাম তা কি জানে না? এরপরে আবার কি বললো জানেন? নিরক্ষী বয়ান পুছো তো বাত। তার বদন করে তাকিয়ে দেখি মুস্কি মুস্কি তো হাসলোই, আবার বললো কেন এলে? হায় হায়। এরপরে আবার কি বললো জানেন? আমাকে ভালোবাসো এ গোপীগণ, আমাকে ভালোবাসো। গোপীদের কালো মুখ আনন্দে ভরে উঠলো। গোপীরা ভাবলো এতক্ষণে বুঝলো তাহলে যে আমরা কেন এসেছি। গোপীরা তো ভালোবাসেই বলে গোবিন্দের কাছে এসেছি, সব ত্যাগ করে। মুখটা যখন আনন্দে ভরে উঠলো, চতুর্চূড়ামণি তখন কি বললো জানেন? এই যে গোপীগণ, তোমরা যেমন আমায় ভালোবাসো এমন সবাই আমায় ভালোবাসো। চরম আঘাত, বুকের মধ্যে শেল বিধিয়ে দিয়ে যে সকলের ভালোবাসা আর গোপীর ভালোবাসা কোনোদিন এক হবে রে ভাই? কোনোদিন হবে না। হ্যাঁ, নারদ উদ্ধব তারা পরাজিত হলো গোপীর ভালোবাসার কাছে। যে গোপীরা গোবিন্দের সুখের জন্য চরণের ধুলি গোবিন্দের মাথায় দিতে প্রস্তুত থাকে, সেই গোপীদেরকে বলে কি তোমরা যেমন আমায় ভালোবাসো এমন সবাই আমায় ভালোবাসে। মাথাটা নিচে করে ফেললো, নয়নের জল গড়িয়ে পড়লো। ওদিকে ভ্রুক্ষেপ না করে চতুর্চূড়ামণি তার বাক্যবান বলেই যেতে লাগলেন। হে গোপীগণ, বলো কেন এলে বলো? হ্যাঁ, তোমাদের সাহস তো কম নয়। এত রাত, সবাই তোমরা মেয়ে, ঘরে যাও, ঘরে যাও। আর ঘরে যদি না যাও বলো কেন এলে? ওই যে বলি, ও হে গোপী কিসে লাগি বহন বলিয়ে, ও হে গোপী কিসে লাগ গহন বনে এলে, ওরে ও হে গোপী কিসে লাগি গহন বনে রে, ও হে গোপী কিসে লাগে গহন বনে এলে। সতী নারী না, যে পরবতী ভজে, হ্যাঁ, নিজ পতি ছেড়ে যে, এই দেখেন আমাদের বলে দিচ্ছে না, লাগি গহন বনে রে, লক্ষ্মী সম হইলেও সে নরকেতে মনে। গোপী কিসে লাগে গহন বনে এলে, সে লক্ষ্মী সম হইলেও সে পরম পতি ভজে রে, গোপী কিসে লাগে গহন বনে রে,
হয়ে যায় সে। হ্যাঁ, নরকেতে মজে। দেখলেন কি আমাদের ভয় দেখাচ্ছে? এটা বিধি, এটা বৈদিক ভক্তির নিয়ম। সতী নারী যারা, তাদের কাছে পরমপতি তাদের একমাত্র সেবার ধর্ম। সেই সঙ্গে তারা আর একটা পতি সেবা করে, আমার গোবিন্দ পরমপতি। এছাড়া আর অন্য কথা নয়। এটাই আমাদের বিধি ভক্তির নিয়ম। হ্যাঁ, আর সতী কাকে বলে জানো? অনুসূয়া সতী ছিল। অনুসূয়া সতী এমন সতী, অনেক চমৎকার কথা। ওই যে ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনের স্ত্রী, নারদের একবার পেটে ব্যথা। হ্যাঁ, এই ব্যথা সারে না। এখন প্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু ব্যথা তো সারছে না। বলছে, শোনো, এই যে একটা পাথর যদি কেউ ছোলা বানিয়ে দিতে পারে, ওই ছোলা যদি তুমি খেতে পারো, তোমার পেটের ব্যথা সেরে যাবে। সর্বনাশ, এ আবার কেমন কথা? পাথর করে দিয়ে ছোলা হয়নি? হ্যাঁ, হতে পারে। কোন সতী নারী যদি স্পর্শ পায়, হলে হতেও তো পারে। দেখো একটু খুঁজে। তিনজন তো ব্রহ্মা বিষ্ণু শিব, কি তিনজনের ঘরণী তো সতী পতিব্রতা। নারদ এক এক করে গেল। ও মায়েরা, হ্যাঁ, পার্বতী, লক্ষ্মী সবার কাছে গেল যে আমার এই পাথরটা ছোলা বানিয়ে দেও না মা, আমার ব্যথা, পেটের ব্যথা। হরি বল। লক্ষ্মী, পার্বতী সবাই বলেন, আর নারদের একটা কাণ্ড, হ্যাঁ, এই এটা নিয়ে এসছে, যাও সরে যাও। কেউ দিল না। সতী নারীর ছোঁয়াতে কিন্তু ওটা হবে। কিন্তু এখন প্রভু, এখন নারদ বললো, কই দিল না তো। আমার ব্রহ্মা, আমার বিষ্ণু, শিব তিনজনের স্ত্রীর কাছে গেলাম, মায়েদের কাছে গেলাম, কেউ আমার কথা শুনলো না। অগ্নি বলল কি, আর একজন সতী আছে, তার কাছে যাও। কে? তার নাম অনুসূয়া। অনুসূয়া সতী। ওখানে গিয়ে নারদ বললেন, রমা, আমার এই পাথরটা তুমি ছোলা করে দিতে পারবে? তুমি না সতী, তুমি যা বলবে তাই হবে। অনুসূয়া বলল, নারদ, আমি সতী কিনা আমি জানি না, তবে আমি আমার স্বামীর নাম বল করে যদি কিছু বলি, সেটা ফলে যায়। ফলে যায়। দেখেন কি চমৎকার কথা। আমার স্বামীর নাম করে যদি কিছু বলি আমি, সেটা ফলে যায়। তাহলে দাও। অমনি অনুসূয়া স্বামীর নাম স্মরণ করে যখনই বললেন, তুমি ছোলা হয়ে যাও, সত্যি সত্যি পাথর ছোলা হয়ে গেছে। ওটা খেয়ে নারদের ব্যথা সেরে গেছে। এবার তো নারদ সুযোগ পেয়েছে লজ্জা দিবে অন্য তিন মাকে, ব্রহ্মা বিষ্ণু শিবের ঘরণীদের। হ্যাঁ, জয় অনুসূয়া, সতীমা অনুসূয়া। ওই পার্বতীর কাছে গিয়ে, লক্ষ্মীর কাছে গিয়ে একটু এরকম করছে যে তারা তো সতী, কিন্তু ওনাদের কাছে গিয়ে বলছে, জয় মা অনুসূয়া, সতীমা অনুসূয়া। এই কথা বলে কেন? ব্যাপারটা কি? ওই তখন বুঝতে পারছে আমাদের অপমান করছে, আমরা ছোলা বানিয়ে দেইনি বলে আমাদের সামনে সে সতী অনুসূয়ার নাম করে স্বামীদের ডাকছে। ব্রহ্মা বিষ্ণু শিব, এই শোনো, আমাদের দেখো লজ্জায় পড়ে গেলাম। ওই অনুসূয়ার সতীত্ব নাশ করতে হবে, সতীত্ব নষ্ট করতে হবে। হ্যাঁ, যেভাবে হোক তার সতীত্ব নষ্ট করে দাও, নাহলে আমাদের মান সম্মান থাকে না। মান সম্মান থাকে না, কি করবে? আর ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন সাধু সন্ন্যাসীর বেশ ধরে গিয়ে, জয় মা অনুসূয়া। অনুসূয়ার ঘরে গিয়ে উপস্থিত তিনজন সন্ন্যাসীর বেশ ধরে গেছে। বুঝলেন? এই যে শুনে একটু, সন্ন্যাসীর বেশ ধরে গেছে। মা অনুসূয়া ঘর থেকে বেরিয়ে এলো, হে সন্ন্যাসীগণ, আপনারা আমার গৃহে, আপনাদের কি আগমন, কি কারণ? বলছে, কারণ একটাই, ভিক্ষা দাও, আমাদের ভিক্ষা দিতে হবে। তুমি না সতী? হ্যাঁ, ভিক্ষা। বলেন, আপনারা যা চাইবেন আমি তাই দেব। সতী অনুসূয়া বললেন যে, আপনারা সন্ন্যাসী, হ্যাঁ, বিরাগী সন্ন্যাসী, আপনারা যা বলবেন আমি তাই দেব। অমনি ওই সন্ন্যাসী তিনজন, ওরা তো আর কেউ নয়, ব্রহ্মা বিষ্ণু শিব, তিন কর্তা গেছেন, স্ত্রীদের অনুরোধে গেছেন, আর বলছেন, যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ, দেব। অমনি সন্ন্যাসী বলে ফেললেন, আমরা তোমার স্তনের দুগ্ধ পান করতে চাই। সর্বনাশ, তোমার স্তনের দুগ্ধ পান করতে চাই। অনুসূয়া সতীমা ভাবলেন, কি
এত বড় কথা বলে ফেললো সন্ন্যাসীরা। এ তো প্রকৃত সন্ন্যাসী নয়, এরা তো সন্ন্যাসী হতে পারে না। প্রকৃত সন্ন্যাসী যদি হতো এই কথা তো বলতে পারতো না। বেশ, আমি যখন কথা দিয়েছি, হ্যাঁ তোমরা যা চাইবে তাই দেব, বেশ আমি দেব। তোমরা বলেছ তো আমার স্তনের দুগ্ধ পান করতে চাইছো, বেশ আমি দুগ্ধ পান করাবো, কিন্তু আমি বলছি তোমরা 6 মাসের শিশু হয়ে যাও, 6 মাসের শিশু হয়ে যাও। কি ও মা, 6 মাসের সন্তান শিশু, তাকে তো স্তন থেকে দুগ্ধ পান করাতে কোনো আপত্তি নেই, কি আছে? সর্বনাশ! বলা মাত্র ব্রহ্মা বিষ্ণু শিব সতী মায়ের এই কথা শুনে 6 মাসের শিশু। নারদ ছুটে গেছে ওই লক্ষ্মী পার্বতীর কাছে, সর্বনাশ, সর্বনাশ হয়েছে, একটু গিয়ে দেখো তোমাদের স্বামীরা 6 মাসের শিশু হয়ে গেছে। হরি বল, হরি বল। লক্ষ্মী পার্বতীর আগে সর্বনাশী কি হলো? এবার তার পারল না। এবার ব্রহ্মা বিষ্ণু শিব বললেন, মা অনসূয়া, আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। দেখেন, শেষ পর্যন্ত আবার পার্বতী লক্ষ্মীর অনুরোধে সতী অনসূয়া স্বামীদের পূর্বরূপ ব্রহ্মা বিষ্ণু শিবের রূপ আবার ফিরে পেলেন তারা। অনসূয়া সতীর জয় হয়ে গেল। সতী ছিল সতী নারী পতি যেমন পর্বতের ওই চূড়ারে এসে লাগে মহৎ বলে। সতী নারীর পতি যেমন পর্বতের ওই চূড়ারে এসে লাগে মহৎ বলে। অসতীর পতি তেমন ভাঙ্গা নৌকার ঘুরারে এসে লাগে মহৎ বলে। সতীর পতি যেমন ভাঙ্গা নৌকার ঘোড়ারে এসে লাগে মহৎ বলে। ঘরে যাও, ঘরে যাও। ঘরে যদি না যাও বলো কেন? এই যে পরীক্ষা, ঘরে যদি না যাও বলো কেন এলে? বারবার একই পরীক্ষা, কেন এলে, কেন এলে? এটাই তো পরীক্ষা নাকি? রাসের মুখ্য পরীক্ষা এটাই, যে কেন এলে। অর্থাৎ ভগবান পরীক্ষা করে দেখলেন ওরা আমার কাছে কিছু চাইতে এসেছে কিনা। এটাই তো পরীক্ষা। এক বিন্দু চাওয়া পাওয়া থাকলে রাসে যাওয়া যাবে না, গোবিন্দকে পাওয়া যাবে না। বলেন তো দেখি, আমাদের অন্তর ভরা কত চাওয়া পাওয়া, এই নিয়ে আমি রাসে যেতে পারি? সর্বলীলার চূড়ামণি, আমিও পারি না, তারপরেও করি সাধুগুরু বৈষ্ণবের কৃপা শক্তির উপর নির্ভর করে। আজকে কেন এলে, কেন এলে, ঘরে যাও। এবার গোপীরা কথা বললেন, গোপীরা কথা বললেন, ওই ছন্ন বচন কহল যাবে কান, ওই জন বচন কহল যাবে কান, ওই জন বচন কহল যাবে কান, ওই জন বচন কহল যাবে কান। ব্রজর মণিগণ সজল নয়ন, ব্রজর মণিগণ সজল নয়ন, ব্রজর মণিগণ সজল নয়ন, ব্রজর মণিগণ সজল নয়ন। নয়ন জলে ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় রে, ভেসে যায় রে। শ্যামনগরের ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে, শ্যামনগরের ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে, শ্যামনগরের ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে, শ্যামনগরের ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে। টুটল সবক মনোরথ করুন, টুটল সবক মনোরথ করুন, টুটল সবক মনোরথ করুন, টুটল সবক মনোরথ
অবনত আনন নখে লিখো ধরণী অবনত আনন নখে লিখো ধরণী অবনত আনন নখে লিখো ধরণী আশার বাসা ভেঙে গেল আশার বাসা ভেঙে গেল আশার বাসা ভেঙে গেল ওরে শ্যামনগরের বাক্যাঘাতে আশার বাসা ভেঙে গেল শ্যামনগরের বাক্যাঘাতে আশার বাসা ভেঙে গেল শ্যামনগরের বাক্যাঘাতে আশার বাসা ভেঙে গেল ধরণী তুমি ধরণী তুমি দিদা হও হে ধরণী তুমি দিদা হও ধরণী তুমি দিদা হও হে জন্মের মতো লোকায়ে থাকি ধরণী তুমি দিদা হও হে জন্মের মতো লোকায়ে থাকি ধরণী তুমি দিদা হও আমি জন্মের মতো লোকায়ে থাকি ধরণী তুমি দিদা হও হে হে ধরিত্রী দেবী তুমি তো জনম দেখিনি সীতাকে তোমার বুকে স্থান দিয়েছ আমরা সীতার চেয়েও দুঃখী তোমরা ভাগ হয়ে যাও আমরা তোমার বুকের মধ্যে লুকিয়ে থাকবো এই মুখ আমরা আর কাউকে দেখাবো না আরে কপট বন্ধু ডেকে এনে তুমি এই কথা বলতে পারলে হ্যাঁ তুমি কি জানো না তুমি আমরা কেন এলাম হ্যাঁ ভাঙ্গলি কুলশীল আমাদের কুল আমাদের শিল ভেঙে নিয়ে এসেছ তোমার মুরলীর বাঁশির ধ্বনিতে তোমার মুরলীর ধ্বনিতে তুমি আমাদের টেনে এনেছো বলি বাঁশি বাজালে 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 কেনে বাঁশি বাজালে 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 বাঁশি বাজালে 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 কেনে বাজালে 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 টানলে কেনে বাজালে 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 কেনে বাজালে বাজালে টানলে কেনে বাজালে 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 কেনে বাজালে বাজালে টানলে কেনে বাজালে 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 কেনে তোমার কাছে ধর্মের কথা শুনতে আসি নাই আমাদের মরম কথা বলি শোনো ধর্ম তাদের বলো যারা ধার্মিক হতে চায় আমরা ধর্ম কর্ম সব পরিত্যাগ করেই এসেছি এই গীতার মন্ত্র ফুটে ওঠে এই যে গোপীদের এই কথায় সর্বধর্মান পরিত্যাজ্য হ্যাঁ এই যে আমাদের গীতার যে একটি মুখ্য মন্ত্র গোপীরা যখন বললেন আমরা ধর্ম কর্ম সব পরিত্যাগ করেই এসেছি ধর্মের ভয় দেখিয়ে আর আমাদের কোনো লাভ হবে না তবে শোনো আমরা তোমাকে পাবার জন্য 1 মাস ব্রত করেছি কাত্যায়নী ব্রত এই যে কাত্যায়নী পূজা হয় নাকি শারদী হয় হয় না কোথায় হয় বলি হ্যাঁ মাগুরা তো অনেক আগের থেকেই এরপরে কিন্তু অনেক জায়গায় হচ্ছে কাত্যায়নী পূজা কার্তিক মাসে হেমন্তের প্রথম মাস কার্তিক মাস এই হেমন্তের প্রথম মাস কোনটি বল কার্তিক মাস কার্তিক অগ্রহায়ণ 2 মাস হেমন্তকাল এই কার্তিক মাস আরো কি মাস বলা হয় দামোদর মাস নাকি আপনারা অনেকেই কিন্তু পালন করেন এখন দামোদর মাসে পালন না করলেও নিরামিষ খান অনেকে এটাও আছে বা নিয়মও করে আবার অনেকে বলে যাক নিয়ম আমি পাচ্ছি না এই মাসটা আমি অন্ততপক্ষে আমিষ বর্জন করি এরকম পারে এখন
অনেক উন্নত হচ্ছে আজকে আমাদের দেশের সনাতনীরা। অনেক ছেলে মেয়েরা এগিয়ে যাচ্ছে ধর্মের দিক দিয়ে, যে ওরা কার্তিক মাসটা খুব মানতেই হবে, এটা ডিসকাউন্টের মাস। কি বলেন? কার্তিক মাস আর এই মাঘ মাস আসছে, এটা ডিসকাউন্ট দেয় ভগবান। বলে তুমি যদি এই মাসে পুণ্য করো 1000 গুণ পুণ্য ফল আমি তোমাদের দিয়ে দেবো। হরি বল, হরি বল। উলধ্বনি দিলেন না, ঘুমান নাকি? উলধ্বনি দেন, 1000 পুণ্য পাবে। কি চমৎকার কথা! ভগবান কার্তিক মাস আর মাঘ মাস, এই দুটো মাস আমার কাছে যারা বেশি পুণ্য করবে 1000 গুণ বেশি পুণ্য তাদের আমি দিয়ে দেবো। তাহলে ভগবান ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, আমি সে ডিসকাউন্ট নেই না, কিন্তু দোকানে যখন ডিসকাউন্ট দেয় তখন দোকানে ভিড় করি। কি বলেন নানন্দা? যে একটা কিনলে আরেকটা ফ্রি দেবে, লাইন ধরে যায়। কিন্তু আমার ভগবান যে কার্তিক মাস মাঘ মাসে পুণ্য করলে 1000 গুণ ডিসকাউন্ট দিচ্ছে, সেটা আমি করি না। দেখবো ওই ডিসকাউন্ট আমার লাগবে না, আমি টাকা কম যেখানে পাবো ওখান থেকে আমি ডিসকাউন্ট নেব। দেখলেন আমাদের কি অবস্থাটা? ভগবানের ডিসকাউন্ট নেই না, কিন্তু মানুষে যখন ডিসকাউন্ট দেয় ওখানে গিয়ে ভিড় করি। হ্যাঁ, আজকে দামোদর মাস, নিয়ম সেবার মাস। আমার এই মাসে ব্রজগোপিকারা কাত্যায়নী পূজা করেছিলেন। মায়ের কাছে কি বর চেয়েছিলেন বলেন? হে মা কাত্যায়নী। আমরা একটু হাত জোর করি, হাত জোর করি সবাই। হে মা কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্দ্রধীশ্বরী নন্দ গোপ সুতং দেব গতিমে গুরুদে নমঃ। হে মা কাত্যায়নী, তোমার কাছে ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, একটা মাত্র বর চাই। নন্দ ঘোষের পুত্র কৃষ্ণকে যেন আমরা পতি রূপে লাভ করতে পারি। ভগবানের করুণা লাভ হয় রে ভাই। এই যে আজকে আপনারা সাধনা করছেন, রাত জেগে মহাপ্রভুর চরণে বসে আছেন, কত বড় সাধনা। হ্যাঁ, আমি খুব প্রণাম জানাই আমাদের গোপাল গোস্বামী পাদকে, তার সহচরকে, যে একেবারে দিনরাত 24 ঘন্টায় মন্দিরে বসে থাকেন। এটা যাত্রীকারী, এটা আচার্য, তারা আচরণ করে শিখিয়ে দেয়। হ্যাঁ, তারা একটি বারের জন্য তারা ঘর থেকে সরে না। মন্দিরের সামনে তারা দাঁড়িয়ে বসে ধীর স্থির ভাবে ভক্তদের এটা আচরণ করে দেয়। তোমরাও বসে থাকো, মহাপ্রভুর চরণে থাকো, লীলা স্মরণ করো। হ্যাঁ, গুরু গোস্বামীরা আজকের আর এই কষ্ট করতে চায় না। তাই আমি এই যে দেখছি, প্রতিবারই আসি তো দেখি একটুও ঘুমায় না আমাদের এই গোস্বামী পাদ, একটুও ঘুমায় না। চমৎকার, তাকে আমি প্রণাম জানাই যে সে শিক্ষা দিচ্ছে। এই আমাদের আচরণ না করলে তো আর আচার্য হওয়া যায় না। হ্যাঁ, ধন্যবাদ, সাধুবাদ জানাই। এই আপনারা আজকে সাধনা করছেন, মহাপ্রভুর চরণ তলে বসে আছেন। সাধনা করেই ভগবানের করুণা লাভ করতে হয়, করুণা লাভ করতে হয়। আজকে গোপীরা বললেন, যাব না ঘরে, তোমাকে পাবার জন্য সাধনা করেছি, প্রতিরূপে পাবার জন্য। তুমি নিজে কথা দিয়েছ। কবে কথা দিয়েছিল? বসনচুরি লীলা। এই যে বসনচুরি লীলার থেকে রাসলীলার উৎপত্তি। বসন চুরি করেছিল, ফিরিয়েও দিয়েছিল। গোপীরা বলেছিলেন, আমরা বসন চাই না, তোমাকে চাই। সেদিন গোবিন্দ বলেছিল, ঘরে যাও, আগামী রজনী ঘুলিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তোমার কথা মতো আমরা ঘরে গিয়েছি। তুমি যখনই বাঁশি বাজিয়ে ডেকেছ, সব ত্যাগ করে আমরা চলে এসেছি। আর এখন আমাদের ঘরে যেতে বলছো, বলো বলো কোথায় বাজাবো? হে বলা তো হে শোভিত দেহ, তোমার
জীবন ছড়িয়াব ও কাহা যাব কোথায় বা যাব কোথায় বা যাব হে কোথায় বা যাব হে কোথায় বা যাব হে কোথায় বা যাব হে এই সমর্পিত জীবন লয়ে আমরা কোথায় বা যাব হে এই না সমর্পিত জীবন লয়ে কোথায় বা যাব হে এই না সমর্পিত জীবন লয়ে আমরা কোথায় বা যাব হে জীবন লয়ে আমরা কোথায় বা যাব হে বন্ধু বলো আর আমাদের কেউ আছে আরে আরা আমাদের কেবা আছে বলো বলো আরা আমাদের কে বা আছে বলো বলো বন্ধু আর আমাদের কেবা আছে ওরে একমাত্র তুমি বিনে আর আমাদের কেবা ওরে একমাত্র ও বন্ধু তুমি বিনে আর আমাদের কেবা আর কেবা আছে ওরে একমাত্র ওরে একমাত্র ও বন্ধু তুমি বিনে বলো আর আমাদের আর কে বা আছে একমাত্র জয় জয় কৃষ্ণ বন্ধু তুমি আর আমাদের বলো আজ আমাদের কেবা আছে অনেক আছে আমার কেবল তুমি হে বন্ধু আমার কেবল তুমি ওরে আপনার অনেক আছে আমার কেবল তুমি হে বন্ধু আমার কেবল তুমি ওরে অন্তরি অনেক আছে আমার কেবল তুমি হে বন্ধু আমার কেবল তুমি
বন্ধু আমার যা কিছু সব তোমায় দিলাম, আমার যা কিছু সব তোমায় দিলাম, আমার যা কিছু সব তোমায় দিলাম, বলে তুমি দাসী বলে গ্রহণ করো, তোমারই ধন তোমায় দিলাম, আমার দাসী বলে গ্রহণ করো, তোমার আমার যা কিছু সব তোমায় দিলাম, আমার দাসী বলে গ্রহণ করো, তোমারই ধন। আমি তোমারই ধন তোমায় দিলাম। গ্রহণ করো, আমি তোমারই ধন তোমায় দিলাম। এই যে আত্মসমর্পণ করুন, এই তো কথা, তোমারই ধন তোমায় দিলাম। রাসের মূল কথা এটাই, আমার তো কিছু নেই, তোমার সুখেই আমার সুখ, তোমার ভালোতে আমার ভালো, কিছুই চাই না হে বন্ধু, তোমার ভালো চাই, আর কিছু চাই না। দেখেন গোপীদের ভালোবাসা, আমরা তো আমার ভালো চাই, আর গোপীরা বলে না বন্ধু আমার ভালো চাই না, তোমার ভালো চাই, তোমার সুখ চাই, আমাদের সুখ চাই না, আমাদের ধর্ম আমাদের কর্ম তোমার ওই রাঙা চরণ, তোমার ওই চরণে নিলাম শরণ, দাসী বলে গ্রহণ করো। এই হচ্ছে রাসের মূল কথা, আত্মসমর্পণ। তাহলে আমরাও সবাই বলি, আপনারা গ্রামবাসী আছেন, আমাদের পরিমল আছে, আমাদের নারায়ণবাবু আছেন, আসুন আমরা বলি সবাই মিলে হাত জোড় করে, এটাই তো বলার কথা। গ্রামবাসী সবাই উৎসবের দায়িত্বে যারা ছিলেন সবাই মিলে বলুন, আসুন এদিকে আমার কাছে আসো বাবা, সবাই আসেন এখানে, পরিমলদা আসেন, আমাদের উৎসব কমিটি আরও কেউ যারা কাজ করেন এই উৎসবকে সাফল্যমণ্ডিত করেন, গ্রামবাসীর পক্ষে যারা সবাই দিনরাত অবিচল পরিশ্রম করেন, তারা সবাই দাঁড়ান, দাঁড়িয়ে বলুন, আপনারাও হাত জোড় করুন, আপনাদেরও মায়েদের অবদান অনেক। আপনারা এখানে আসুন, মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আমাদের আমি গোপাল গোস্বামী প্রভুপাদকে এখানে আসতে বলবো, তিনি আমাদের সেবাই, তিনি আমাদের গুরুদেব, তিনিও সবাইকে নিয়ে একটু আত্মসমর্পণটা মহাপ্রভুর চরণে, গোবিন্দ চরণে সবাইকে নিয়ে করে যান, তাহলে আরো চমৎকার হয়। সবাই মিলে বলুন, সবাই মিলে আমরা বলি, কি চমৎকার। যা আমার আসরে যখন আসছিল পরিমল দ্বারা মহাপ্রভুর চরণে প্রণাম করে করে আসছিলেন, কত ভালো কি লেগেছে যে আপনারা সত্যি মহাপ্রভুর ভক্ত আপনারা। এই জন্যই সেই মহাপ্রভুর চরণে আমাদের গুরু দেবের সামনে নিয়ে আমরা আত্মসমর্পণ করি, মহাপ্রভুর চরণে, গোবিন্দ চরণে। আসলে সামনে দাঁড়ান, দাঁড়িয়ে বলুন, হে ভগবান তোমার সেবা দেবার যোগ্য আমরা নই, আমরা গ্রামবাসী মিলেমিশে যা কিছু দিয়েছি সবই তোমারই ধন, তোমাকে দিয়েছি, তুমি দয়া করে গ্রহণ করো, আমাদের কৃপা করো, আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে, হিংসা বিদ্বেষ ভুলে আমরা সবাই গ্রামবাসী একত্রিত হয়ে প্রতি বছর এই বৃন্দাবন ধাম যেন আমরা সাজাতে পারি।